সুন্দর করে তোমার ব্লক করলো, বাই বাই করলো। আর ওই যে ক্ষতি করার কথাটা বলে গেছে, অলরেডি আমার পেজ একটা স্ট্রাইক চলে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে তোমরা যারা ওবায়দুল ভাইয়ের ভিডিও দেখছো তারা হয়তো প্রথমে ওবায়দুল ভাইয়ের পক্ষে চলে গেছো, দেন অনেকে বাংলাদেশ টপ ওয়ানের কমেন্ট বক্সে অনেক ধরনের বাজে কমেন্ট করে বড়াই ফেলছো, দেন আবার যখন বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও প্রকাশ পেয়েছে তখন আবার তোমরা অনেকে বাংলাদেশ টপ ওয়ানের পক্ষে চলে গেছো। একটা জিনিস কি, যে কোনো কন্ট্রোভার্সিতে কারো দোষ একটু কম থাকে বা কারো একটু বেশি থাকে, কিন্তু তুমি যখন যার ভিডিও দেখবে তখন তোমার মনে হবে সেই সঠিক। তো গাইজ, একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলি, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে তুমি তিনজন ইউটিউবের মধ্যে কাকে আগে থেকে তুমি চিন্তা? প্রান্ত দাদা, ওবায়দুল ভাই এন্ড বাংলাদেশ টপ ওয়ান, এই তিনজনের মধ্যে বললাম। আমি জানি যার নামটা সবার প্রথমে আসবে তার নাম হয়েছে বাংলাদেশ টপ ওয়ান। বাকি যে দুইজনের নাম আছে তার নামটা সবার প্রথমে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ানের মুখ থেকে। অর্থাৎ তার আগে না আমরা ওবায়দুল ভাইকে চিনতাম, না আমরা প্রান্ত দাদাকে চিনতাম। এরপর আস্তে আস্তে বাকি দুইজন যখন জনপ্রিয় হয়ে ওঠে, তারপর আমরা তিনজনকে ভালো বন্ধু হিসেবে চিনে থাকতাম। দেন এদের মধ্যে যে কখনো এরকম বড় ঝামেলা হবে তা তো আমরা কখনো ভাবিই নাই। তারপর শেষমেশ এই সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে যায় প্রান্ত ভাই নিজেই। বর্তমানে আমরা এই তিনজনের মধ্যে যে ঝামেলাটা দেখতে পাচ্ছি, এটা হয়তো আরো ছোট্টখাটো ভাবে শেষ হয়ে যেতে পারতো। মাঝখান দিয়ে ওবায়দুল ভাই একদম সিরিয়াস হয়ে যায় যে প্রান্ত দাদা হয় ওবায়দুল ভাইয়ের স্কোয়াডে থাকবে, আর নয়তো বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে থাকবে। বলতেছে র্যাঙ্ক পুশ আমার সাথে থাকবা, টুর্নামেন্ট ওইখানে থাকবা, তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দেবো। তো এখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব, আর নাহলে আমার পয়সা নিতে হইব। তুমি যেমন করছো দুই নৌকা পা দিয়ে চলবা, এটা হবে না। কিন্তু প্রান্ত দাদা বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে আরো অনেক আগে থেকেই খেলে, যেমন মাঝখান দিয়ে আমরা যত টুর্নামেন্ট দেখছি সেখানেও বাংলাদেশ টপ ওয়ানের সাথে প্রান্ত দাদাকে দেখছি। মানে তাদের আলাদা একটা স্কোয়াড কম্বিনেশন হয়ে গেছে। তো তোমরা নিজেরাই জানো, তোমরা যারা টুর্নামেন্ট খেলো, একটা স্কোয়াড থেকে যদি একটা প্লেয়ার চলে যায় তাহলে আরেকটা প্লেয়ার খুঁজে বাইর করা এতটা সহজ কাজ না। কারণ তুমি একটা টুর্নামেন্টের জন্য এত কষ্ট করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছো, তখন মাঝখান দিয়ে যদি তোমার একটা প্লেয়ার হুট করে চলে যায় তাহলে তোমার অনেক সমস্যায় পড়তে হবে। যেমন তোমার প্লেয়ার কম্বিনেশন বা অনেক সাপোর্টের অনেক ক্ষতি হবে। সো এরকম তোমার অনেক ক্ষতি হবে, এবং তোমার আরো একটা নতুন প্লেয়ার খোঁজো, এবং তার সাথে তোমার কম্বিনেশন হবে কি হবে না তারও একটা বিষয় আছে। তো প্রথমে যখন বাংলাদেশ টপ ওয়ানের সাথে ওবায়দুল ভাইয়ের সাথে পরিচয় ছিল, দেন সেখান থেকে ওবায়দুল ভাইয়ের আইডিতে প্রান্ত দাদা খেলে দিত। এরপর তার সাথে আবার বাংলাদেশ টপ ওয়ানের সাথে পরিচিত হয়। এখানে প্রান্ত দাদা আর ওবায়দুল ভাই সম্পর্ক যেহেতু আগে থেকে ছিল, বাংলাদেশ টপ ওয়ান থেকে একটু বেশি ক্লোজ ছিল। তো এই দিক থেকে ওবায়দুল ভাই চাইতেছিল যে প্রান্ত দাদা তার স্কোয়াডে খেলুক। তো আমি যদি এই দিক দিয়ে চিন্তা করি, তাহলে যদি আগে থেকে প্রথম দিক থেকে যদি প্রান্ত দাদা ওবায়দুল ভাই আইডিতে খেলতো, বা ওবায়দুল ভাই নিজের আইডিতে খেলে, প্রান্ত দাদার আইডিতে খেলে, বা বাংলাদেশ টপ ওয়ান তারা আলাদা স্কোয়াডে খেলে, ওই ক্ষেত্রে একটা কথা ছিল। কিন্তু এত দিন ধরে বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে খেলতেছে, বা এই হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? এটা আমার মুখের কথা না, ওবায়দুল ভাইকে প্রান্ত দাদা নিজেই বইলা দিছে যখন র্যাঙ্ক পুশের কথা আসবে তখন প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের স্কোয়াডে খেলবে বা ওবায়দুল ভাইয়ের আইডিতে পুশ করে দেবে। আর যখন টুর্নামেন্টের কথা আসবে বা স্পোর্টস এর কথা আসবে তখন প্রান্ত দাদা বলেছিল যে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড থেকে খেলবে। এটা প্রান্ত দাদা নিজেই বলছে। তারা ভালোবাসে, আমি যদি এখন রাদের স্কোয়াড থেকে বেরোয় যাই তারা আমাকে খারাপ মনে করবে, কিন্তু কোনোভাবে আমি তাকে এই বিষয়টা বুঝাইতে পারলাম না। তারপর এক পর্যায়ে গিয়ে সে আমাকে বলে হয়তোবা তার সাথে থাকতে হবে, না হলে রাদের সাথে। তারপর সে আমাকে জাস্ট দুইটা অপশন দেয়, এক, আমি যদি ওবায়দুল ভাইয়ের সাথে টুর্নামেন্ট খেলি তাহলে রাদের সাথে কোনো টুর্নামেন্টই খেলতে পারবো না, আর দুই, যদি আমি রাদের সাথে টুর্নামেন্ট খেলি তাহলে ওবায়দুল ভাই আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তারপর সে যখন আমার মতামতের কথা জিজ্ঞাসা করে তখন আমি বলি যে র্যাঙ্ক পুশের টাইমে অল টাইম আমি তোমার সাথে আছি, কিন্তু যদি টুর্নামেন্ট খেলার কথা আসে তাহলে আমি একমাত্র রাদের স্কোয়াড ছাড়া অন্য কোনো স্কোয়াডে টুর্নামেন্ট খেলবো না। তারপর সে সুন্দর করে আমাকে ব্লক করে চলে যায়। তো আমরা অডিয়েন্স হয়ে আমরা হয়তো এটাই বলতে পারি যে তিনজন আবার একসাথে হয়ে যাক, একজনের ভুল মাফ করে দেখ। তো দুইজন তো একসাথে আছে আর একজন একসাথে হয়ে যাক। তো এখন এটা যে পরিস্থিতি চলে গেছে যে একজন আরেকজনকে যেভাবে রিপ্লাই করছে, আমার মনে হয় না যে আবার দুজন একসাথে হবে। তো আমি আমার পার্সোনাল দিক থেকে মনে করি যে আমাদের প্রিপার কমেন্টটা আরো বড় হওয়ার জন্য আমরা যত ক্রিয়েটর আছি সবাই একসাথে হয়ে থাকা অনেকটাই জরুরি। তো আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি বলতেছি, যারা আজকে থেকে কন্টেন্ট শুরু করতেছে বা যারা আগে থেকে শুরু করছে বা যারা করবে, তারা আশা করি একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করা উচিত, যেটা আমার পার্সোনালি মনে হয়। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেন আমি শেষ এক কথাই বলবো যে তিনজন আশা করি আবার এক হয়ে যাক, আমরা তাদেরকে আবার সাপোর্ট করবো এন্ড আরো ভালোবাসা দিব। তো তোমরা কি বলো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না। সো আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।